হ্যালো বন্ধুরা, আজকের ভ্রমণ শুরু করছি ব্যাঙ্গালোর থেকে। গন্তব্য ফ্রান্সের একটা খুব সুন্দর ছোট্ট শহর মানস্ক। চলো আমার সঙ্গে নীল আকাশের নিচে চ্যানেলে। আশা করি তোমরা দেখতেই পাচ্ছ এখন আমাদের সমস্ত লাগেজ প্যাকিং চলছে, কারণ বেশ অনেক দিনের জন্যই যাব, তাই অনেকগুলোই লাগেজ হয়ে গেছে। আমার বন্ধু, আমার স্ত্রী আর আমার মেয়ে তিনজনে এখন চেষ্টা করছে যে লাগেজে আমার নাম লিখে দেওয়ার জন্য, যাতে সেগুলো হারিয়ে না যাওয়ার। তো এইরকমই ব্যাপার চলছে আপাতত। আমার আজকেই 27 এপ্রিল 2025 আমি শুরু করছি আমার গন্তব্যস্থল ফ্রান্সে, মানস্ক শহরে। তো বেরিয়ে পড়লাম। রাস্তায় বেশ ভালোই জ্যাম রয়েছে। ব্যাঙ্গালোরে হোয়াইটফিল্ড, যারা কাছাকাছি থাকো আশা করি বুঝতেই পারবে জ্যামটা কেমন থাকে। তো এখান থেকে আমরা বদিগিরি ক্রস ধরে সোজা এয়ারপোর্টের দিকে রওনা হলাম। রাত হয়ে গেছে এলো, সেই জন্য আমার স্ত্রী আর আমার মেয়েকে আর সঙ্গে নিলাম না। আমার বন্ধু দেবাশিস, আমার ছোট্টবেলার বন্ধু, তো ও ব্যাঙ্গালোরেই থাকে, জব করে। আমি আর দেবাশিস দুজন মিলে একসঙ্গে বেরোলাম। লাগেজ অনেকগুলোই। যাক, পৌঁছে গেছি এয়ারপোর্টে। টার্মিনাল 2টা এত সুন্দর সাজিয়েছে, যেটা আমার ভীষণই ভালো লাগে। যতবারই আমি ট্রাভেল করি টার্মিনাল 2 দিয়ে, অবশ্য বাইরে যাওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য, আবার বেশ কিছু দেশের ডোমেস্টিক ট্রাভেলও হয়। তো এখানে আমরা কিছুটা একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, মানে টার্মিনাল 2তে। তো টার্মিনাল 2তে চা খেতে খেতে আমি আর দেবাশিস বেশ কিছুক্ষণ একটু গল্প। তো ওরও একটু মন টন খারাপ। এখানে দেখছি অনেকেই বাবা মা, অনেকেই আত্মীয় স্বজন দেখা করে যাচ্ছেন, কারণ মোটামুটি শেষ দেখা। আমি আর দেবাশিস একটু চা খেলাম, তারপর তাড়াতাড়ি বেরিয়েও পড়লাম, কারণ আমাকে ঢুকতে হবে। আমার হচ্ছে এয়ার ফ্রান্স। তো এয়ার ফ্রান্স এখন আমি তো সোজা গিয়ে কিছুটা জিজ্ঞেস করছিলাম যে কোন কাউন্টারে এয়ার ফ্রান্সের অ্যাকচুয়ালি চেক ইন করা হচ্ছে, কারণ মোটামুটি অনেক লোকজনই হয়ে গেছে। আমি তাও রাত্রি 8:30 নাগাদ ঢুকলাম। ঢুকে এবার হাঁটতে শুরু করছি। আমাকে দেখালো কাউন্টার নাম্বার বি। তো কাউন্টার বিটা ওই দেখা যাচ্ছে অনেকটা দূরেই। তো আস্তে আস্তে হাঁটতে থাকলাম। তো কাউন্টার বি, আমি আসলে এই ভিডিওটা অনেকটা নিচ্ছিলাম, কারণ এত সুন্দর টার্মিনাল 2টা সাজানো, মানে সমস্ত শুধু গাছগাছালি, মানে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভীষণভাবে সুন্দরভাবে সাজানো রয়েছে। তো দেখতে পাচ্ছ এতটা লাগেজ নিয়ে মোটামুটি একটু এক্সস্টেড অবস্থা। তো হাঁটছি ওই কাউন্টার নাম্বার বি এর দিকে। আমি জানি চেক ইনের ওখানে তো আমার আর ভিডিওটা করা গেল না, ওখানে ওয়েট নিয়ে একটু প্রবলেম হয়েছিল, সেটাকে আবার ঠিকঠাক করে তারপর ভেতরে এগোতে থাকলাম। তবে ওরা কিন্তু জিজ্ঞেস করছিল, মানে কোথায় থাকবে, কার সঙ্গে থাকবে, তার কোনো প্রুফ আছে কিনা। যদিও আমি একজন আমার বন্ধুর সঙ্গেই থাকবো মানসকে, তাই আমার কোনো হোটেল বুকিং ছিল না। তো সেখান থেকে এবার আস্তে আস্তে ভেতর দিকে যেতে শুরু করলাম। অনেক লোকজনই এখানে দাঁড়িয়ে তারা ফটো নিচ্ছেন। এত সুন্দর বিউটি এই টার্মিনাল 2টার। তো সেখানে আমিও আস্তে আস্তে এগিয়ে পড়লাম সবার সঙ্গে। এটা ইন্টারন্যাশনাল ফ্লাইটের দিকে যাচ্ছে, ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল ফ্লাইট। এখান থেকে এই রাস্তাটা একই, কিন্তু ডোমেস্টিকটা আলাদা আর ইন্টারন্যাশনালের জন্য, ইমিগ্রেশনের জন্য আলাদা জায়গা হয়ে যাবে। এই দোকানগুলো ভীষণ সুন্দর। যেমন এখানে তোমার দেখতে পাচ্ছ যে পারফিউম, সেন্ট,
তারপর যারা বাইরে যায় তাদের জন্য সুন্দর দোকান রয়েছে। এই হাতিটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে, কিন্তু কি সুন্দর! আমি তো প্রথমে দূর থেকে দেখে ভেবেছি এটা বোধহয় অরিজিনাল, এটা আমি আগে কখনো দেখিনি, কিন্তু ভীষণ সুন্দর লাগছে। অনেক লোকে এখানে সামনে দাঁড়িয়ে ফটো তুলছে, আমি আর ফটো তুললাম না, কিন্তু হাতিটার ফটো বেশ কিছুক্ষণ আমি ভিডিও নিলাম। আমার খুব ভালো লাগলো হাতিটাকে, ওই জন্য সামনে দাঁড়িয়ে সুইট গার্ডেন তার সামনে দাঁড়িয়ে আমি একবার একটু হাতিটার ভিডিও কিছুক্ষণ তুললাম। লোকজনের ভিড় রয়েছে কারণ সবাই ব্যস্ত, ট্রাভেল করছে, অনেকেই আবার ভিডিও তুলছে। সেই হাতিটার মেইনলি সবাই ভিডিও তুলছে, একদম অরিজিনাল লাগছিল হাতিটাকে। তারপর সেখান থেকে এগিয়ে বেরিয়ে গেলাম আরো সামনে এগিয়ে। তো সেই গুপি গাইন বাঘাবাইনের মতন চলি 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 চলি, পথের যে নাই শেষ, গুপি আছে বেশ। তো যাই হোক, এগিয়ে চলি। এবার সোজা এগিয়ে গিয়ে কিছুটা এগিয়ে গিয়ে এখানে দেখি স্টারবাক্সের একটা দোকান রয়েছে। তবে আমার এখানে খুব একটা খাবার প্ল্যান ছিল না, তার কারণ আমি জেনারেলি যখনই এয়ারপোর্ট দিয়ে ট্রাভেল করি আমি লাউঞ্জেই খাবার খেয়ে নিই। তার কারণ হচ্ছে আমার লাউঞ্জের দুটো ক্রেডিট কার্ড আছে, তো ওই ক্রেডিট কার্ডটা ইউজ করলে আমি আর কি লাউঞ্জে ফ্রি পাই। আবার একটা নিও গ্লোবাল কার্ডও আছে, সেটা দিয়েও লাউঞ্জে ফ্রি পাওয়া যায়। তবে নিও গ্লোবাল কার্ডটা বেশ 4x কার্ডের মতন ইউজ করা যায়, খুবই ভালো কার্ডটা আমার। আমি এটা আগে কখনো ইউজ করিনি, তো এখন আমি ইউজ করলাম। আমি চাইলে আমার কন্ট্যাক্ট, আমার যে একটা রেফারেল লিঙ্ক আছে সেটা আমি তোমাদের দিয়ে দেবো। সবচেয়ে সুবিধাটা হচ্ছে যে তুমি ইউপিআই দিয়ে নিও গ্লোবাল কার্ডে ট্রান্সফার করে দিতে পারবে তোমার মানিটা, আর সেই মানিটা যে কোনো কান্ট্রিতে যেখানেই তুমি যাবে সেইখানে, মানে ইউএস ডলার হোক বা ইউরো হোক বা যে কোনো কারেন্সিতে, সেটাকে আমি সেই কান্ট্রিতে ইউজ করতে পারবো। আর কনভার্সন রেটটা খুবই ভালো দেয়, কোনো অ্যাডিশনাল সার্ভিস চার্জেস কিছুই নেয় না। তো যেটা আমার খুব ভালো লেগেছে নিও গ্লোবাল কার্ড। যাক, এই দেখতে দেখতে অনেকটা এগিয়ে এলাম। এখানে একটা পিজার দোকানও দেখছি, তবে আমি তো এগুলোতে কিছুতেই ঢুকবো না। আমার যেটা মেন ইচ্ছা আছে, আমি এই লাউঞ্জেই ঢুকবো। তো লাউঞ্জে মোটামুটি বলতে পারো ওই আমার ক্রেডিট কার্ডে হয়ে যায় অনেক কম টাকায়, মানে 2 টাকায় বলতে গেলে পুরো লাউঞ্জের খাবার। এই বাঁদিকে লাউঞ্জটা রয়েছে, এখানে আসলে ভিড়ও রয়েছে। এদিকে আমি যাব পরে, আর D2 হচ্ছে আমার যাওয়ার জায়গাটা। যাই হোক, তো চলো মোটামুটি এসে গেছি ওপরে লাউঞ্জে। লাউঞ্জটা খুব সুন্দর, এটা অবশ্য মেইনলি ইন্টারন্যাশনাল ট্রাভেলার্সদের জন্যই, কারণ এখানে এই ড্রিঙ্কস সেকশনটাও আছে, যদিও আমি খুব একটা পছন্দ করি না। তো তাও আমি এখানে দেখিয়ে দিলাম, মানে এই প্রথমে আর কি ড্রিঙ্কস সেকশনটা রয়েছে, তারপরে খাবার দিকটা আছে। তো খাবার দিকটার দিকে চলো এগিয়ে যাই। এতটাই বেশি ভিড় রয়েছে যে ওখানে একদম ভেতরে গিয়ে দেখানো যাচ্ছে না যে খাবার কি কি রয়েছে, কিন্তু বাইরের যে সাজগুলো রয়েছে, এখানে যে ডেকোরেশনস, সেটা ভীষণ সুন্দর ডেকোরেশনস রয়েছে। সবাই ব্যস্ত খাবার পরিবেশনের জন্য, আবার খাবার নেবার জন্য। এখানে তোমার অন রিকোয়েস্ট খাবারও বানিয়ে দেবে, যেমন ধোসা, এখানে আমি ধোসাও খেয়েছি, তো ধোসা বানিয়ে দিয়েছে। চলো এগিয়ে যাই মেন সেকশনের দিকে, বানিয়ান বাই দ্য রিভার। তো সেটা খাবারের সেকশনের জায়গাটার নাম। এখানে এগিয়ে গিয়ে এই খাবার অনেক কিছু রয়েছে। তো প্রথম দিকে আর কি ভেজ সেকশনটাই রয়েছে। ভেজ সেকশনে তুমি অনেক কিছু খাবার পেয়ে যাবে, যেমন পনির, আলু স্টাফ, এগুলো ছিল। তো বিভিন্ন রকম সেকশন রয়েছে, সবাই খাবার নেওয়াতে ব্যস্ত রয়েছেন, তাই একটু এগিয়ে গেলাম। এই দিকটাতে এখানে ডাইরেক্টলি আর কি পাস্তা বানিয়ে দিচ্ছে। আর এই এদিকটাতে এগিয়ে এলে এখানে হচ্ছে তোমার ননভেজ সেকশন। এই ননভেজ সেকশনগুলো দেখি, এখানে অনেক কিছুই রয়েছে, চিকেনের স্টাফ,
তারপরে লাস্টে রয়েছে ডেজার্ট সেকশন, মানে বিভিন্ন রকমের খাবারের সেকশন এখানে খুলে দেওয়া রয়েছে। তো দেখি কি কি পাওয়া যায়। আমাকে একটু প্লেট আর অন্য কিছু নিতে হবে নিয়ে, কারণ এত ওয়েটের ঝামেলা হয়েছে যে ভালো খিদেই পেয়ে গেছে। সেই জন্য গিয়ে যাই হোক, তারপরে এদিকে আমি ডেকোরেশনগুলোও একসঙ্গে দেখছিলাম। ডেকোরেশনগুলো খুব সুন্দর রয়েছে, কিন্তু এত ভিড় রয়েছে, এত লোকজনের জমায়েত, সবসময় ভিডিওটা ঠিক করে নেওয়া যাচ্ছিল না। যাই হোক, খাবার কিছুটা পেয়ে গেছি। তো ডেজার্টটাই প্রথমে একটু নিয়ে নিলাম। ডেজার্টটা বেশ ভালো লাগছিল, রসগোল্লা দিয়ে একটা মালাই মতন দেওয়া রয়েছে। তারপরে একটু পাস্তা অন রিকোয়েস্ট বানিয়ে দেবে, রুটি আর ভেজ কাটলেট, একটু চিকেন নিয়ে নিলাম, আর একটা ভেজ স্টাফ। তো নিয়ে যাই হোক খেয়ে নিলাম। তারপর আবার একটু ভেজ বিরিয়ানি আর একটু পনির নিয়ে নিলাম, একটা কোক আর একটা রুটি, আর আলুর দম অল্প একটু রয়েছে। তো অল্প অল্পই খাচ্ছি, কারণ ফ্লাইটে আবার দেবে। আর এটা অন রিকোয়েস্ট প্লেন পড়ি ধোসা। পড়ি মানে হচ্ছে বাদামের চাটনি। যাই হোক, এদিকে আরও দেখলাম, মানে রয়েছে খুব সুন্দর। এখানে আমার সাইড দিকগুলো রয়েছে। চলো এবার আর সময় নষ্ট না করে এবার বেরিয়ে পড়ি। তো বেরিয়ে নিচে দেখলাম ওদের সামনের যে ঝাড়টা এত সুন্দর সাজানো, ভীষণ ভালো লাগলো। কারণ এই টার্মিনাল 2 সেকশনটা ভীষণই সুন্দর এই লাউঞ্জে। তো সেটা নিলাম। এটা হচ্ছে 080 যে লাউঞ্জটার নাম। যাই হোক, এই মোটামুটি সাজানো গোছানো এগুলো একটু দেখে, যদি এখানে প্রচুর লাইন, সবসময় লাইন রয়েছে ওদের লাউঞ্জের সেকশন। এবার আমার যে ডেস্টিনেশন, যে গেট, ওই দিকে আমাকে এগিয়ে যেতে হবে। তো এগিয়ে যেতে যেতেও আর এই ডেকোরেশনগুলো না নিয়ে পারলাম না। তো ভীষণ সুন্দর লাগছিল ডেকোরেশন। তারপর চলো এই নিচে এদের খানিকটা মানে ঝর্ণার জল বিভিন্ন রকমভাবে সাজানো। আর এই গাছটা আমি হাত দিয়ে দেখলাম যে হ্যাঁ, গাছটা কিন্তু অরিজিনাল, এরকম নয় যে কোনো ডেকোরেশনের জন্য কোনো প্লাস্টিকের গাছ লাগিয়ে রেখেছে। ভেতরে এই এত গ্রিন এরিয়া রেখে দেয় যাতে তোমার হিউজ অ্যামাউন্ট অফ অক্সিজেনটা আসে। যাই হোক, ওই আমার যেতে হবে হচ্ছে D2। তো D2 দিয়ে দিয়েছে D1 থেকে D13 এই ডিরেকশনে। তো সেই দিকে চলে এগিয়ে যাই। এবার যাচ্ছি, বেশ অনেকেই রয়েছে, অনেকেই ভিডিও তুলছে, ফটো তুলছে। আমিও যেতে যেতে মাঝে মাঝে এই ছবিগুলো তুলছি। খুবই ভালো লাগছিল। ওখানে আমার চার্ট সেকশনটা দিয়ে দিয়েছে যে কোন গেটে কখন ডিপারচার। আমার হচ্ছে এয়ার ফ্রান্স। তো সেইটা আমি একটু এখান থেকে দেখে নিলাম। তবে এখানে মানে খুব ভালো করে দেখা যাচ্ছে না, কারণ বারবার তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাও আমি দেখে নিলাম যে আমার হচ্ছে D2 সেকশনে, D2 গেটে। কারণ ঠিকঠাক গেটটা দেখে না নিলে খুব অসুবিধা, পরে গেটটা চেঞ্জ হয়ে গেলে আমার খুব অসুবিধা হয়ে যাবে। তো দেখাচ্ছে এই ডিরেকশনে, এই দিকেই আমার যেতে হবে, যে D1 থেকে D13 এই দিকে। যাই হোক, কেউ যদি কখনো, আমি এটা দিয়ে রাখছি যে কারোর যদি কখনো বাইরে যাওয়ার দরকার হয়, তখন তুমি এই ব্যাঙ্গালোর টার্মিনাল 2টা কিভাবে পেরোতে হবে খুব ভালো করেই বুঝে যাবে। বাহ, এখানে খুব সুন্দর একটা বাচ্চাদের খেলার সেকশন দিয়েছে। বাচ্চাগুলো তো একদম লাফাচ্ছে ঝাপাচ্ছে, খুব সুন্দর লাগছিল। এই জন্য আমি একটু দাঁড়িয়ে এই ছবিটাও নিলাম। ভীষণ সুন্দর। বাচ্চারা যাদের ধরুন অনেক দেরি হয়ে যাবে, তাদের তো আর যেতে পারবে না, বাচ্চাদেরকে কোথাও রাখতে হবে। বাচ্চারা এখানে খুব এনজয় করেছে। যাই হোক, এবার আমি এগিয়ে গেলাম। এটা একটা ওয়াকিং এসকেলেটর। তো ওয়াকিং এসকেলেটর মানে এখানে তুমি হেঁটে যেতে পারবে, আর এটা এসকেলেটর দিয়ে আর কি চলে যাবে। তো এর ওপর দিয়ে যদি তুমি হাঁটো, মনে হবে যেন দৌড়চ্ছ।
সেটা খুবই সুবিধা, যাদের পায়ের সমস্যাও আছে তারা এই ওয়াকিং এসকালেটরেও যেতে পারে। তো তোমরা দেখে রাখতে পারো, এখান দিয়ে সুন্দর হেঁটে যাওয়ার জায়গাও আছে। যাই হোক, তো বেশ অনেকটাই হেঁটে তাড়াতাড়ি পৌঁছে গেলাম এই ওয়াকিং এসকালেটরটা দিয়ে। এবার ঢুকে যাচ্ছি এই D1 to D13 সেকশনটাতে। এখান দিয়ে নেমে এলাম, নেমে এই সামনেই তারপরে আমাকে কিছুটা এগিয়ে যেতে হবে। এই তো এদিকে D1 সেকশনটা দেখাচ্ছে, D1, তারপরে আবার একটা ওয়াকিং এসকেলেটর রয়েছে, সেটা দিয়ে আমি কিছুটা এগিয়ে যাচ্ছি। এগিয়ে গিয়ে আমাকে D2 সেকশনটাতে যেতে হবে। এখানে বেশ ভালোই ভিড়ও দেখলাম। এই ডান দিকে বেঁকেই হচ্ছে D2, D3 ওই যে রয়েছে, D2টা এই যে D2 পেয়ে গেছি। D2 পেয়ে যায় একটু এবার নিশ্চিন্ত হলাম যে আর বেশি দূরে এগোতে হবে না। তো D2 সেকশনটা দেখে নিলাম, দেখে এবার একটু আমি চাইলে একটু ঘুরেও নিতে পারি। বাহ, D2 সেকশনের সামনে একটা খুব সুন্দর স্কাল্পচার মতন দেওয়া রয়েছে। একটু এগিয়ে গিয়ে দেখি, একটা ইসের কেমন একটা শঙ্খর মতন দেখতে, কিন্তু আমি ঠিক জানি না কি, কিন্তু দেখে ভীষণ সুন্দর লাগলো। এত সুন্দর ডেকোরেশন, কিসের মেটেরিয়ালটা একটু দেখতে হবে, কি দিয়ে বানিয়েছে। সামনে একটা এই যে একটা প্ল্যাকার্ড মতন দেয়া রয়েছে, যাই হোক আমি সেটা নয় পরে দেখব। তো এবার এই D2 সেকশনের সামনে যদিও এখনো শুরু হয়নি বোর্ডিং, তাই ভাবলাম আর একটু ঘুরে নিই, এখানে আর কোথায় কি আছে তোমাদেরকেও দেখাতে পারবো। এটা হচ্ছে সিদ্ধার্থ যে আর কি বানিয়েছে, একটা গ্লাসের উপরে খুব সুন্দর ছবিটা আঁকা। এটার একটা ডেকোরেশনের আইটেম দেওয়া রয়েছে। সার্ভানান এর নাম, একটা স্ট্রাকচার। যাই হোক, এই সামনে দিয়ে নিচে নেমে যেতে হবে। আমি আর গেলাম না ওইদিকে নিচে, জানি না কখন বোর্ডিং শুরু হয়ে যাবে, সেই জন্য দাঁড়িয়ে রইলাম এখানে। দিক থেকে এগিয়ে ওইদিকে আবার ওপরেও অনেক কিছু বেশ সুন্দর ডেকোরেটিভ আইটেমস ঝোলানো রয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে আইটেমগুলো। তো এই দিকে একটা গ্লাস দিয়ে ডেড এন্ড করা রয়েছে, জানি না ওই দিকটা হয়তো অন্য সেকশন। তো থাক, ওইদিকে আর যাবো না, যাওয়া যাবেও না। এখান থেকে ব্যাক করে ফিরে এলাম। বাইরে অনেক ফ্লাইটস দাঁড়িয়ে রয়েছে, এইটা বোধহয় মালয়েশিয়ান এয়ারলাইন্স, আমি জানি না কোন এয়ারলাইন্স, আমি সিম্বলটা খুব ভালো চিনি না। এখানে একটা স্লিপিং সেকশন মতন রয়েছে, মানে কিছুটা শুয়ে থাকতেও পারবে যারা অনেকক্ষণ ওয়েট করছেন বা ফ্লাইট ডিলে হয়েছে তাদের জন্য ওই সেকশনটা। তো এইটাতে আমি এখন দেখতে পেলাম হার্ষা যে বানিয়েছে তার নাম। এখানে আরেকটা স্ট্রাকচার রয়েছে, খুব সুন্দর স্ট্রাকচারটা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে, কিন্তু এটা মেটালের মনে হচ্ছে। দেখতে হবে, সামনে একজন বয়স্ক কাপল ওনারা রয়েছেন, তাই দেখা যাচ্ছে না। গণেশ যে বানিয়েছে স্কাল্পচারটা খুব সুন্দর।
এটা মোটামুটি মানে স্ট্রাকচার টাইপের, একটা সাদা হাতি দাঁড় করানো রয়েছে। তো যাই হোক, এবার বোর্ডিং মোটামুটি শুরু হয়েছে। কল করেছে ওরা, তাই ডিফারেন্ট জোন লাইনে দাঁড়িয়ে গেছি আমি। দাঁড়িয়ে বেশ অনেকক্ষণই দাঁড়িয়ে আছি, একটু ডিলেও হয়েছে। এই ব্যাগটা আমার মায়ের দেওয়া, যদিও আমার মার নেই এই জগতে, কিন্তু মা ওইটাই দিয়েছিলেন যে যেখানে যাবি তুই এটা নিয়ে যাবি। আমি যেখানেই যাই আমার মা আমার সঙ্গে থাকে ওইটা নিয়ে। যাই হোক, এবার ফ্লাইটে উঠি। ভিডিওটা খুব লম্বা হয়ে গেল, তাই আমি এর পরের সেকশনটা আলাদা একটা সেকশনে বানাবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কারণ টার্মিনাল 2টা দেখাতে গিয়েই আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেল। কারণ ভিডিওটা মানে টার্মিনাল 2তে যেগুলো দেখিয়েছে ভীষণ সুন্দর লেগেছে আমার, তো ওই জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, এখান থেকে অনেকটা হেঁটে ফ্লাইটে উঠতে হবে। ওদিকে আর একটা ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে, আর এই বাঁদিকে যেটা রয়েছে এটাই এয়ার ফ্রান্স, এটাতেই আমি যাব। এয়ারবাসের তৈরি A330। যাই হোক, এবার ফ্লাইটে উঠি, এর পরের সেকশনে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ঠিক আছে, নমস্কার। ভালো লাগলে একটু লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।